দাদা ভাই দিদি ভাই কি বলবো, যেই বৃষ্টি দেখে সেই নাতিপুতির খিচুড়ি খেতে মনে হয়। এই যে পালং শাক হয়েছে, পুঁই শাক আছে, শাক পাতা তুলিয়ে আর আলু টালু কাটিয়ে দিয়ে একটু সাদা মাটা খিচুড়ি রাঁধতে দেই, কোনো মশলা পাতি কিচ্ছু দেবো না। তো দেখো আমি কিরম রাঁধি। তাড়াতাড়ি চলে ভিজিয়া গেলি। ভিজিয়া গেলে কি করবো নি? ওই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো, তিনজনে তুললি কতক্ষণ একদিন। নেও কমলি শাকটা সব দেবো আজকে, শাক সবজি দিয়ে পুরো সবুজ খিচুড়ি হবে আজকে। আজকে কোনো মশলা পাতি কিচ্ছুই দেবো না। আমার মাথার উপর ক্যামেরাম্যানের আশীর্বাদ আছে, আমি ভিজবো না। আশীর্বাদ একটু পরে তোমার মাথাতেও যাবে, চিন্তা নেই। আমি বানায় রেখেছি সেইটাই। তোমার ছেলে সকালবেলা 3টে বানায় রেখে গেছে, যে বৃষ্টিতে ভিজে না তোমরা এইগুলো মাথায় দিয়ে তুলবে। পালং শাকগুলো এত সুন্দর হয়েছে, পুরো কচি কচি একদম। কবে কইছি যে কি সুন্দর পালং শাক হয়েছে, কি সুন্দর পালং শাক হয়েছে। গোড়ার থেকে আবার হবে। কতগুলো তুললাম। চলো এবার পুঁই শাক ছিঁড়িবা, আর এসে করে নিয়ে যাই। তুমি পালং শাকই দেবা নাকি? না না সব শাকই দেবো। পালং শাক আগে করছি না, একবারই হয়ে যায়। দিলে পরে একটুখানি বেশি যাও। 5 টাকা তাড়ি এই গাছের থেকে করে নিয়ে এসি নাচ পাতা, আর ওই পাশে আছে ওই পাশে টনি বাড়ি। আজ দেখিয়ে নিয়ে যাবো, নিয়ে বোঝে একটা নাচ জ্বালিয়ে আসছে, একটা নাচ জ্বালি করে নাচ জ্বালিয়ে আছে। হয়। ও দিদা কি লাভ এগুলো? এই দেখ এই যে এই দেখ লম্বা লম্বা লাচ জ্বালিয়ে, এই দেখ। ও মা লম্বা লম্বা, এ বাবা এই দেখ, এই দেখ একটা ধরিস, এ ধরিস নে ধরিস নে ধরিস নে। তোরে দেখ কি সুন্দর একটা হয়েছে, সে লম্বা লম্বা লাউগুলো। এই দেখ এই আমি মনে করি যে সেই ভর্তা খেতে বেশি ভালো লাগে। এই দেখ এই আর ওই যে ছোট, এই দেখ ছোট ছোট হয়েছে কয়টা, এই দেখ। নজর দেবো না। এই যে দুটি, এই যে দুটি, এই যে দুটি দেখছিস? এই দুটো সে চলো না হয় জানি পরে তো দেখাবা। এইটা লাগাইছে। আমার মাত্র নাচ জ্বালি পরে দেয় না, ভিজে গেলে তাড়াতাড়ি আসো। এ মা এই দেখ প্রত্যেকে শিশি জাল, এ দেখ এই ড্রাইভারটা আইছে, এই যে এই যে না দিয়ে দিলাম বড়। কে জানো যে এত দূরে জল চলে আসবে এখন আবার আস্তে আস্তে। তুমি ছাতাটা নিয়ে পুঁই শাক তোলো গা, আমি এই পালং শাক ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি। ছাতা লাগবে তো ছাতা নিয়ে চলে না যাবে। না তুমি ছাতা না, বৃষ্টি আমি লেগে গামছা যাবে। নিয়েছি তো। ইয়ে বাবা কত জল হয়ে গেছে ধীরে ধীরে। না কি তুমি না ছাতা ভিজে দেবে না? বাবা ঝড় সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তোর লিমার থেকে ভেঙে যাচ্ছে। এই যে পট বলেছে না, যেটা মা কচি কচি আমি তো আমার ভিজে গেলাম। মা ওটাই ঠিক বল। এই তো পাট গাছটা ভেঙে গেছে যে। যা শাক তুলছো তোমরা। আমারে যা বড় একটা বাটি দিছে মা। হ্যাঁ ভিজে গেলাম একবারে, যা না আজকে শাক দেই খিচুড়ি দেবো। শুধু ওরা এইভাবেই ভালো খায়। তোমরা তো এইগুলোই ভালো। এরকম দারুণ টেস্ট।
আর আছে কত কচি পুঁই শাকের একবারে হাতে করেই বাছা হয়ে যাবে। কি সুন্দর কচি শাক। কি নিয়ে এসছি হ্যাঁ, বললে যদি আমার মা বকে। তোমার মা তোমার বউকে আর রাখতে না নি? ফুলকপির রসা আর মাংস কষা সে আবার কি? আর সবজির খিচুড়ি। কপিগুলো কিন্তু দারুণ। লোকাল কপি উঠেছে এগুলা। এখানে আমাদের এটা স্টোরের কপি নয়, চালানি স্টোরের কপি নয়। আর একটু বড়বড়ি নিয়ে এলাম খিচুড়িতে দেওয়ার জন্য। আর শাক পাতা তো আমাদের বাড়িতে গাদা। এই যে দেখো শাক তুলেছে। আর অল্প একটু মাংস আনলাম। এই জায়গায় 250 মুগ ডাল আছে, একটু বাজিয়ে নেব। হয়ে গেল ভাজা। এই গেছে আর আছে জানো এখানে বসছি তো একটু গরম লাগে না, হেবি আরাম লাগছে। ছোলার ডাল ধুয়ে নিয়েছি, আহানে একটু সিদ্ধ করে নেব। এই দেখো ছোলার ডাল ফুটে গেছে, এখানে চাল ডাল সবই একসাথে দিয়ে দেবো। ছোলার ডালে জাল বেশি লাগে, সেজন্য ডালটা আগে একটু ফুটে নিলাম। পড়ে গেল সব। এখানে এক এক করে সবজি দিয়ে দেবো। প্রথমে দেবো আলু, লাউ শাক, পালং শাক, তোমাদের তো শাকেই হাড়ি ভরে গেল মা। চালের কেনে? থেকে তো শাক বেশি। সব একই হবেন। খাতেও আসে দেবে না মা। হ্যাঁ, আজকে ভাত একবারে খিচুড়ি আজকে সবুজ হয়ে যাবে। আর কি শাক আছে? আর আছে ওই যে পুঁই পুঁই শাক, পুঁই শাক, বটবটি, ভরে গেল হাড়ি। শাকের একটা গন্ধ খুব ভালো বেরোয়েছে। এই খিচুড়িটা বাচ্চাদের জন্য খুবই ভালো। হ্যাঁ শাক দেওয়া এত আছে। অনেক রকমের শাক আছে, আর বেশ মশলা কিছু নেই, কোনো মশলা নেই, খুব ভালো বাচ্চাদের জন্য। লবণ আর হলুদ দাও, দিয়ে দিই। না খিচুড়ি হয়ে গেছে, আনে নামাইয়ে সোমবারে দেবো। সরষের তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, শাকটা তোর গায়ে যেয়ে পড়বে।
আজকে গরুকে দিয়েছে। আমারটা শুধু তুমি ডালিয়ে দেওয়ার মধ্যে হয়ে গেল খিচুড়ি। না সব কোথায় গেল? খিচুড়ি তো হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে, এখানে নামাই দেবো। যা লাফানো লাফাচ্ছে। আমার তো পুরো সবজি ভর্তি একবারে। এটা ভিটামিন হবে না? যেরকম খেতে চলে গেছে সেরকম হয়েছে। পুরো ভিটামিনে ভর্তি, একটু ঠান্ডা হোক। হাফের বেশি তো শাক পাতা। ভোগ লাগছে, মানে সেদ্ধ সবজি খাচ্ছে। শাক পাতা মানে গ্রামগঞ্জের খিচুড়ি একদম। যখন খিচুড়িটা রান্না শুরু করছিলি তখন বৃষ্টি পড়ছিল না? ওরে বাপ রে, আমি ভিজে গেছি পুরো একেবারে। আমি ঘরে বসে বসে চিন্তা করছিলাম, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, খিচুড়ি হলে হয়তো জমে যেত। তা সত্যি খিচুড়ি দিদি আমার রান্না করেছে, সত্যি আমি জমে গেছি। মানে ঠান্ডার সময় খিচুড়ি তো মজাদার খাবার। বাস বাস, এটা হচ্ছে পারফেক্ট মাংস খিচুড়ির জন্য। এই ঝোলটা একদম পারফেক্ট। বেশি ঝোলও ভালো লাগে না, আবার অতিরিক্ত কষা ভালো লাগে না। এটা হচ্ছে একদম ঠিকঠাক। কি দিয়ে রান্না করছিস রে? এত গরম? হ্যাঁ, এত গরম কি করে আসলো? কি করে আসলো না? উনুনে দিলে পরেই আগুন হয়ে যায় সব। এই খিচুড়ি যদি ডেলি কেউ খায় না, খুব উপকার। ওগুলো মানে আর কি জানিস তো, বাচ্চাদের দিকে খুব ভালো এটা। বাচ্চা বুড়ো বয়স্ক যারাই খাবে না দি, এখন তো ধরো অনেক মশলাপাতি খেয়ে খেয়ে না আমাদের সব অন্যরকম হয়ে গেছে। এইরকম যদি সিম্পল খাবার খাওয়া যায়, সব দিক দিয়ে সুস্থ থাকা যায়। এদি গরম গরম খেয়ে নে, ঠান্ডা হলে খাস না। গরম গরম যে কি টেস্ট লাগছে রে দি, দারুণ লাগে। দারুণ লাগছে। খেয়ে বসে যা খেতে। সন্দীপ বসে যা, বসে যা। বুঝলে বাবা?